প্রথমত সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমরা গত দুইটা ক্লাসে পড়িয়েছিলাম স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ। যুক্ত স্বরবর্ণ। স্বরবর্ণ আমরা বলেছিলাম আমরা 10টি। বলেছিলাম 10টি। কি কি ছিল আমাদের? কি ছিল আমাদের? আ, আ, ইয়া, ইয়া, অ, অ, ইয়, ইয়, ও, ও, ইয়, ইয়, উ, উ, ইউ, ইউ, উ, উ, ই। ই। এবং আমাদের ছিল যুক্ত স্বরবর্ণ যুক্ত স্বরবর্ণ 11টি। 11টি। আমি বলেছিলাম এখানে কোনো নতুন করে আমরা কিছু শিখব না। আমরা শুধু শিখব না। এই স্বরবর্ণগুলোকে যুক্ত করে পড়া। এখান থেকে আমরা 11টা তৈরি করব। ছিল আমরা আ ইয়া থেকে দুইটা বের করব। আ এর সাথে যুক্ত হয়ে গেছে এ। ইয়ার সাথে যুক্ত করে হয়ে গেছে ইয়ে। অ এর সাথে যুক্ত হয়ে গেছে এ। ইয় এর সাথে যুক্ত হয়ে গেছে ইয়ে। ওয়া এর সাথে ও এর সাথে আর যুক্ত হয়ে গেছে ওয়া। ও এর সাথে এ যুক্ত হয়ে গেছে ওয়া। ও এর সাথে ই যুক্ত হয়ে গেছে ওয়ে। উ এর সাথে অ যুক্ত হয়ে গেছে উঅ। উ এর সাথে এ যুক্ত হয়ে গেছে উয়ে। উ এর সাথে ই যুক্ত হয়ে গেছে উই। এবং এই উ এর সাথে ই যুক্ত হয়ে গেছে উই। এই হচ্ছে আমাদের 11টি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের স্বরবর্ণগুলো যা দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা লিখতে পারতেছেন, ভালো হচ্ছে। তবে যুক্ত স্বরবর্ণে আপনাদের কিছু প্রবলেম হয়েছে। আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন ও এর সাথে আ, ও এর সাথে এ, উ এর সাথে অ, উ এর সাথে এ এগুলো যখন যুক্ত করতেছেন তখন আপনাদের কিছু প্রবলেম হচ্ছে। আপনারা বেশিরভাগই যেমন ধরেন উ এর সাথে যখন এ যুক্ত করতেছেন এটা হয়ে যাচ্ছে এরকম। আপনাদেরকে আমি বলেছিলাম এই খাড়া দাগ দুটোর 3 ভাগের 2 ভাগ থাকবে উপরে, 1 ভাগ থাকবে নিচে। এটা হবে এরকম। উ লিখেছি এখানে আমি উ এর দাগ দিয়েছি। 3 ভাগের 2 ভাগ দেব উপরে, 1 ভাগ দেব নিচে। তাহলে আমার লেখাটা সুন্দর হবে। হয় আমি মিডলে রাখবো, নয়তো আমি 3 ভাগের 2 ভাগ উপরে রাখবো আর 1 ভাগ নিচে রাখবো। এটা যদি আমি করতে পারি তাহলে আমার লেখাটা সুন্দর হবে। তাহলে আমার লেখাটা সুন্দর হবে। কারণ কি আমরা যখন ব্যঞ্জনবর্ণ ব্যবহার করতে যাব তখন আমাদের ব্যঞ্জনবর্ণ এখানে বসাইতে হবে। তো আমার এখানে যদি স্পেস না থাকে, আমি যদি এখানে ব্যঞ্জনবর্ণ বসাই দেখতে আমার বিশ্রী লাগবে। কিন্তু যদি আমি এই জায়গায় বসাই দেখেন আমার দেখতে কিন্তু বিশ্রী লাগবে না। কারণ কি এই গিয়কের পাশে কোনো সাপোর্টিং দাগ নাই। এই গিয়কের পাশে বড় সাপোর্টিং দাগ আছে। তো এই মাপটা আপনাদেরকে একটু সতর্কতার সাথে করতে হবে যাতে আপনাদেরকে আমি যেভাবে লেখা দেখাই দিচ্ছি আপনারা ঠিক সেভাবে লিখবেন। 2 নম্বর বিষয়, অনেককে দেখলাম উ এর সাথে যখন আপনারা এই এর দাগটা দিচ্ছেন এই দাগটা উ এর সাথে লেগে যাচ্ছে লাইক এরকম।
এরকম লেগে যাচ্ছে, এটা লাগানো যাবে না, তাহলে আপনার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনার বুঝতে সমস্যা হবে এই দাগটা কি এর সাথে নাকি এর সাথে। তা আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এর থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি দাগ দিবেন এর সাথে লাগিয়ে, যাতে এটা বোঝা যায় যে এই দাগটা হচ্ছে এর সাথে। 2 নম্বর বিষয়, এই দাগটাকে আমি বলেছিলাম এই যে আমরা খাড়া দাগটা দিয়েছি, এই দাগের ঠিক মাঝ বরাবরে, এই দেখেন এই যে আমি খাড়া দাগটা দিয়েছি এর ঠিক মাঝ বরাবরে ও আছে। এটা হচ্ছে আপনার লেখার সৌন্দর্য বিধান করতে সাহায্য করবে। যদি আমি আপনাদেরকে বড় করে দেখাই, ও ও এর সাথে আমি দেব আ। দেখেন এই পুরো খাড়া দাগটার 2 ভাগ আমি দিয়েছি আনুমানিক উপরে, 1 ভাগ দিয়েছি নিচে, আর এই যে আয়ের দাগটা আমি এটার মাঝ বরাবর দিয়েছি। ও এর সাথে আমি দেব এ ওয়ে। দেখেন এই যে দাগটা আমি দিয়েছি এটা খাড়া দাগের মাঝামাঝি, এবং 3 ভাগ উপরে, দেখেন এইটুকু হচ্ছে 2 ভাগ, আর এইটুকু হচ্ছে 1 ভাগ। এই মাপটা যদি আপনারা ঠিক মতো রাখতে পারেন তাহলে আপনার লেখাগুলো সুন্দর আসবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আমরা লিখেছিলাম উ, আসসালামু আলাইকুম স্যার। লিখেছি, লেখার পরে অযুক্ত করেছি। এই হচ্ছে উও, এই যে খাড়া দাগের ঠিক মাঝ বরাবরে এই দাগটা আছে। আর একটু বড় করে দেখি তাহলে আপনারা আরেকটু সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, এর সাথে অ হয়ে গেল উও। দেখেন এই হচ্ছে আপনাদের উও। এই ছোট দাগটা এই খাড়া দাগের ঠিক মাঝ বরাবর আছে। যেটা দেখাচ্ছিল আপনাদেরকে মাপটা দেখাচ্ছিলাম যে আমরা যুক্ত সর্বর্ণ সাইজটা করতেছেন। বিশেষত উ, উ এর ক্ষেত্রে আমরা লিখলাম উ সাথে অযুক্ত করব। এই হয়ে গেল আমাদের উ। দেখেন এই দাগটার 3 ভাগের 2 ভাগই আমার উপরে আছে, 1 ভাগ নিচে। হ্যাঁ দেখতে পারেন 1 ভাগের থেকে একটু বড় আছে নিচে, কিন্তু মাপটা আপনাকে বুঝতে হবে যে বেশিরভাগ অংশটা থাকবে উপরে আর কম ভাগের অংশ থাকবে নিচে। এই একটা মাপ। 2 নম্বর মাপ হচ্ছে এই অটার মাপটা, এই দাগটা এই খাড়া দাগের ঠিক মাঝ বরাবর দেখেন ও আছে। 2 নম্বর বিষয় হচ্ছে ও এর থেকে দূরে থাকবে, যুক্ত হবে না। আরেকবার দেখাচ্ছি উ এ। যদি উ এটা আমরা যুক্ত করতে যাই, এই আমাদের উ এ। এখন আপনারা দেখতে পারেন এই যে দাগটা এটা ছিল এর ঠিক মাঝ বরাবরে, এখন কিন্তু ও নিচে নেমে গেছে। আপনারা দেখতে পারবেন ও কিন্তু এখন আর মাঝ বরাবর এই খাড়া দাগের ঠিক মাঝ বরাবর কিন্তু ও নেই। এটা খুবই নরমাল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, প্রিভিয়াস ক্লাসে উএ এটাতে স্যার এই যে মাঝখানের যে দাগটা ছিল এটা একটু স্যার মিডলে ছিল, কিন্তু এখানে তো একটু নিচে নেমে গেছে। রাইট, এটা হচ্ছে লেখার সৌন্দর্যের জন্য। আপনি যদি লিখতে পারেন সমস্যা নেই। দেখেন আপনি যদি আপনাদের সমাধানের জন্য বলতেছি, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, মাঝখান থেকে নিচে নামায় লিখতে পারেন, নো প্রবলেম। যদি মাঝখানে লিখতে চান তাহলে এভাবে লিখবেন। মাঝখানে লিখলে কোনো সমস্যা হবে না তো? অবশ্যই সমস্যা হবে না। আপনার লেখার সৌন্দর্য বর্ধন হয়। দেখেন এই হচ্ছে আমাদের দাগ, এই যে কিঞ্চিত নিচে নেমে গেছে। কিঞ্চিত নিচে নামছে, এই কিন্তু এখন মাঝখানে নাই, ও একটু নিচে নেমে গেছে। কারণ কি আমার এই মাপের ঠিক মাঝামাঝিতে আমি ওকে রাখছি, আর 3 ভাগের 2 ভাগ উপরে রাখার চেষ্টা করছি, 1 ভাগ নিচে রাখার চেষ্টা করেছি। ব্যঞ্জন বর্ণ 14টি, আর যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে আমাদের 5টি, ওটা আমরা পরে শিখব। আমরা আজকে ব্যঞ্জন বর্ণ শিখব। আমাদের প্রথম অ্যালফাবেট কি হচ্ছে গিয়ক। আপনারা বইয়ের মধ্যে দেখতে পাবেন এটা এভাবে আছে। এখন আপনারা বলতে পারেন কোনটা সঠিক।
আচ্ছা, গিয়ক এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। আপনারা বইয়ের মধ্যে এটা পাবেন, কিন্তু এটা পাবেন না। তাহলে কোনটা সঠিক? সঠিক দোনোটাই। তবে আপনাকে বুঝতে হবে কোনটা কোন জায়গায় ব্যবহৃত হয়। আমি যেটা লিখছি এটা হচ্ছে কি চলিত রীতি। আপনি কোন জায়গায় যখন লিখতে যাবেন, হাতে কোনো চিঠি লিখতে যাবেন, কোনো কিছু লিখতে যাবেন, কোন রকমের লেখালেখি করতে যাবেন, তখন আপনি এটাই ব্যবহার করবেন। আর এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ কম্পিউটারে যেমন টাইপিং করতে যাবেন, তখন দেখবেন কি এটা এই রূপে আসবে। তো অফিশিয়াল সাইনবোর্ড বা যে কোনো অফিশিয়াল কাজে আপনাদের গিয়ক এটা ব্যবহৃত হয়। আর সব ধরনের চলতি সমস্ত কাজে উঠা বসা, লিখতে বলতে পড়তে এই গিয়কটা ব্যবহৃত হয়। আচ্ছা দেখেন আপনারা কিভাবে লিখবেন এটা। এই দাগটা হবে ছোট, এই দাগটা হবে 1 নম্বর, এই দাগটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর দাগটা হবে ছোট এবং এটা এভাবে করে ছেড়ে দিবেন। এটা কিন্তু এভাবে হয়, এমন গোল হবে না। এটা কিন্তু এভাবে হয়, এভাবে হবে না। এটা কিভাবে হবে? এভাবে টান দিয়েছেন,